আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে কই। হ্যাঁ, সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে। মাশাআল্লাহ। ভাই কয়জন? ফার্স্ট। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আসে। এমন টাইমে এবার যে ফুট একজন, কি নাম না, জাবেদে, তে আইসে সিটাগাং করতে। উদাহরণ তে আইসে করতে সিটাগাং করতে আইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আছে। কথা খেয়াল করে বললাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাইমটা হলো, তেও মনে করছে শীতকাল্লা রায় সিটাগাংতে আইসে আতফাউনি শর্ট হইয়া রয়েছে, ওদের চা খাইয়ে বাইর যাই। তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচাই বইয়া বইয়া চা খায়। তে করছে কি, তার ঢুকিয়াছিরা তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকা তাজুল ইসলামের ফুৎকা। আব্বারে কেলাইছে কারে? নুরুল ইসলামের। দোহান্ডা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে আইস গেলেছে। কি তাজু, তোমার ফুতে দিন নুরুল আব্বারে কেলাইছে। এখন তাজু ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি ডিসাইডা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয়, কি থা কান্দেন কেড়ে? কয়, কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কই কি তো হয়েছে? কয়, আমরা এই জাবিদা তে দি ইয়া নুরুর আব্বারে কে বই রয়েছে। দোহান্ডা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়া রাসদ কথা আমরা আইয়া পড়ছি। তারা আপন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আপন দুই ভাই। বাপ একজন, মাও একজন, চাচাদো বাপের মতোই। এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? ওনার দেশ ফরজ হইছে দেখা হজ করে না। নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে। কাওহন কেড়ে কয়দিন পরে নির্বাচন, ফুসটারও হাজিল এখন লাগবো, ঠিক কিনা? ফুসটারও হাজিল এখনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কই, কি তারে মাহফিলের লোক কই? হুজুর মেয়া লইতাছে পশ্চিম ফাড়া। আমি ওই কি আর মেয়া? ওই হাজি সাহেব রে, শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে, শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়া নাক ফাড়াই লইছে। এই মেল চলতে আছে। তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আমরা বুড়া মানুষ তারে ঘুষি দিছি গীতা? 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব করে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এনে দিছি, তারে যে লইয়া পড়ছি না, এটাই তো বেশি। এবার আর হজ আসে না গেছে রে? এবার আর হজ নট পাও গেছে, বুড়াইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হইছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হইছে। আইয়া কইতে পারছে, কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হইছে। কার বল হজ এবার আর হইছে না, ঠিক কিনা কম? আমরা এলাকা কাছার বাইরে তো শুনছেন নি গেইব, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এতে নির্বাচনে খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিটা কইতাম করা, এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। তার এবারে কি তোমার মতো ব্যাক? এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো, এই গ্রামের তারা দেখন দরকার আছে, আমি যে নামাজ পড়ি, এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লাগে এবারে আসরের নামাজ পড়া হয়েছে বর্বরায় 2 বার। এমনি উদাম করে সিহন যেগুলা দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বর্বরায় ফইরা বুঝছে 2 বার। মানুষের দেহানের লেগিয়া আসেনি ওই কারবা? হ্যাঁ, এই কারবা। আর মধ্যে শুধু জাকাত দেয়, মাইকিং করে, অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবারে জাকাত দিব
সব আড়াইজোড়া মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে হাতে ওইটা জানালা দিয়া চাই লোক জমছে কি রকম আসেনি এই কারবার বাটফারি এই কত জাতের সে বাটফারি আমরা তারা শিখছে আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশে কোনো এইরকম বাটফারি এত বাটফার আমরা দেশে আইলো করতে এটা আমার একটা চিন্তা ফলে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমান দিয়া কই নিতে লইছিল আমরা দেশে বরাবর ফিরে গেছে সব ঠিক কিনা কও নাহলে এত বাটফার কেনে এত বাটফারের দরকারটা কিটা হলো দোকানদারি করতে গেলে বাটফারি কাস্টমারের বাটফারি দোকানদারের সিয়ন ডাল মোটা ডাল এখনো মিলে যাবি চালিতেছে গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না 950 গ্রাম না হইলে 900 গ্রাম আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাঁত দাঁড়াইয়া বেহা হইয়া নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে শুইতে 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 6 মাস শুইছে কুদ্দুরো ক্ষয় হইছে না ঠিক রে বাটফারিটা কোন জায়গাত নাই বুদ্ধি তো আনো বাটফারি কাস্টমার কি বালা কাস্টমার তো হারো বাটফা এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে ঠিক কিনা কম ঠিক না সর্দার সাহেব ঠিক নেই আপনি তো মেলটেল করেন আইএনি মেলটেল আইএনি আইএনি এবারে যে মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে আসেনি এই কারবা হুদা বাটফার আর বাটফা একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করেন এই বাটফারের বেলা এই দেশ ঠিক কিনা কম নাউজুবিল্লাহ কয় না তো জোরে কয় না নাউজুবিল্লাহ আল্লাহ যে কি গজবে আমরা ধরছে শান্তিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে কথাটা যখন মনে পড়ছে কই কইলে তুমি শান্তিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে এই অনেক বুডার বাক্স লইয়া উঠা দেয় দৌড় সকলে খেয়ে রইলেছে গহদুরি আওয়াজ করেন না বুডার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই আমি আওয়া আছে তারা কয় হাও নাই একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুড়ের বাক্স লিয়ে দৌড়াদৌড়ি আছে পরে 2-3 জন মুরব্বীরে খাড়া করে গেলাম ও আমি দিক ওই বুড়ের বাক্স লিয়ে দৌড়াদৌড়ি আছে তারা দিক হয় নাই মুরব্বী 2-3 জন আইস দিয়া হুজুর বাক্স লিয়ে দৌড় দিব কিন্তু বুড়ে তো নাই ঠিক রে না কথা ঠিক নেই বাক্স লিয়ে দৌড় দিব তো বুট থাকলে না বুড়ে দৌড়া আগের দায়িত্ব তো কাল খতম করে লাইছে যেই দিন বাংলাদেশ বেডিয়েতে টায়ার হইতো চাইছে বেড়াইতে টিউব বানাইতো চাইছে ঠুসই আওয়াজ হইছে সংসার টানা আরেক দল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক তারা কয় তারা বিলে আঁকবেন না কই ফর্দা ফুসিদা এগুলো সেকেলে জিনিস এখন আধুনিক আমরা প্রগতিশীল আমরা অনেক দূর আগাইছি বেরিয়েতে বাইরে যাইবো মন্দির ঘুরবো রাতের 12টার সময় 1 লাখ আইটাইবো তোমরা বেড়াইতে হইতে বলে বেরিয়ে চাইতে পারতো না গেলে ফার্ম 40 দিয়ে বেরিয়েতে যে মিছিল করাইছে অন বেরিয়েতে মিছিল করতেছে বেড়াইতে ঘুরতে পারলে আমরাও পারাম বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম পারাম বেরিয়েতে মিছিল করছে আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া ফু দিয়া ফার্ম দিয়া তারারে নামাইছে আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে ঠিক কিনা কও ঠিক কিনা কও শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে ব্যাক কলিস শিয়ালে মুরগিরে বুঝায় ব্যাক কলিস আতা লুডু ঘুরতা আমরা দি সারা রাত ঘুরি তোরা ঘুরতে পারছে এটা এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না খালি ধরে ধরে খাইবো তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতালো ডুহির পক্ষে না বিপক্ষে যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভোগ করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক কিনা বলো হালাল যদি না খান যা ফাইলেন তা খাইয়া সুইরা লাইলেন আপাতত তো না তো এই যে আমরা দেশে আবাদত হয় না কি রে আমরা দেশের মানুষ কোনো আবাদত কম করে না আবাদত কবুল হয় না কি রে কবুল হইব কেমনে আরে বলবো না তোর আবাদত কবুল হইব কেমনে তোর টুপিটা তো সুদের টেহার কিনা ঠিক কিনা তোর টুপি সুদের টেহার কিনা তোর লুঙ্গি সুদের টেহার কিনা পাঞ্জাবির কাপড় পাইছ বাটফাড়ি কইরা ঠিক কিনা কও প্রাণের পাঞ্জাবি দিছে কারা জানি এই অসুখবার দলে হেই পাঞ্জাবি লুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে প্রাণ দিছে যে তারা বন্যার ডুববা গেছে গা
তোরা আড়াই ওরা রেগুলার ফান ঈদ লেগে যাইতে পারছেন এদিকে তোরা এই পাঞ্জাবি রাখা দাও এটা কথার কথা ঠিক নেই এই কাম করে যাইতে না এই কাম করে ধরা খাইছ এর লেগে আবাদত কবুল হয় না যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না টুফি হালাল না জোতা হালাল না লুঙ্গি হালাল না এই টুফি মাথার দিয়া এই জোতা ফাও দিয়া এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না ঠিক কিনা ঠিক আছে সময় তো কম আমরা এটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন আমরা যারা মঞ্চে আছেন সামনে আছেন পেছনে আছেন সবাই আমি যখন যেটা বলতে বলি বললেন বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু শোনে কি সবাই দাঁড়াই থাকবেন এইভাবে সময় থেকে এখানে সেভাবে দাঁড়াইছেন কেন হ্যাঁ হ্যাঁ এটা আবার কোয়া লাগে নাকি আবার নামাই দেবেন আপনি কি মত আরো কজন তুললেন নাকি সব নাকি স্টেজের উপরে এমনি দাঁড়াই থাকবো তারা এটা কি দেখা যায় না আর একজন লোক দাঁড়াই থাকা যাবে না বসেন হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ মাগরিবের পরের সময় মুবারক সময় লম্বা সময় আমি কথা বলবো না তবে মূল কিছু বিষয় এটা আমরা ইনশাল্লাহ আজকে আলোচনা করতে চাই আল্লাহ যেন তৌফিক দান করে সবাই পড়েন আমিন বন্ধুগণ এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ আমরা কি কথা বলেন আমরা কি এই মানুষ যেহেতু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কোনোদিন আপনারা আল্লাহকে জিজ্ঞেস করেছেন কিনা আমি জানি না যে আল্লাহ কেন মানুষ বানাইলো কি দরকার মানুষের এটা আপনারা কোনোদিন জিজ্ঞেস করছে কিনা আমি জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন মানুষ বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই সবাই একটু কথা বলবেন জানার দরকার আছে নাকি নাই যেহেতু আমাদেরকে মানুষ বানাইছে আপনি যদি একটা অফিসে চাকরি নেন তো গিয়েই তো জিজ্ঞেস করবেন স্যার আমার কি কাজ এটা বসুইরা কামলা হোক অটো ড্রাইভার হোক সিএনজি ড্রাইভার হোক যে কোনো মেল ফ্যাক্টরিতে চাকরি হোক অথবা অফিস আদালতে চাকরি হোক তারে কেন নিয়োগ দেওয়া হয়েছে সে জানতে চায় নিয়োগ পাওয়ার আগেই সেটা জানে তাহলে আমরা এখানে যারা আছি আমরা না কি মানুষ কথা বলেন আমরা কি আমরা আল্লাহ কেন বানাইলো মানুষ হিসাবে এটা জানার দরকার আছে নাকি নাই আমি একদিন জিজ্ঞেস করছিলাম আল্লাহকে যে আল্লাহ এই যে আপনি মানুষকে বানাইছেন আমরা কি কাজে লাগি আপনার আমি খেয়াল করে দেখছি এই যে বিশাল আকাশ বানাইছেন আপনি একটাও খুঁটি নেই এই জমিন বানিয়েছেন সমতল করে ময়নামতি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি বান্দরবন সিলেট কত জায়গায় কত পাহাড় বানাইছেন আমরা আড়াইওরাতে অথবা কুমিল্লাতে যে 500 মাটি কাটুন না আমার দরকার খাগড়াছড়ি আমি পাহাড় বানাবো কোনোদিন আমাদের এই এলাকা থেকে একজন মাটি কাটার লোকও নেয় নাই ঠিক কিনা কম কথা কইয়া না আপনার চেয়ারটা আরেকটু পিছনে আমার দিকে ঘুরে বসেন এদিকে অনেকটা ঘুরাবো আমার দিকে চাইয়াবো আপনার তো ঘুরাবো সভাপতি কেডা এরা তোমার সাথে আমরা একটু আইসের কি তৈরি ব্যাপারে সভাপতি অনকি নিষেধ নাকি মার হাবা কর জুড়ে কর তাইলে ওই যে লাইট অফ করেন হ্যাঁ মোবাইল যারা ধরে রাখছেন এই মোবাইলগুলো বন্ধ করো ইউটিউবে অনেক ওয়াজ আছে এটা ওয়াজ শোনা হয় না বন্ধ করো সবার বন্ধ করেন মোবাইলগুলো যারা ধরে রাখছেন আমার দিকে তাকাইয়া ওয়াজ শোনেন ওই সবুজ টুফি মোবাইল বন্ধ করেন হ্যাঁ ঠিক আছে তো এই যে পাহাড় বানাইতে আড়াইওরাতে কোনো মাটি কাটার লোক নিছে আমরা লগে তো গুমতি নদী সুবহানাল্লাহ কেন এই গুমতি নদী কাটতেও মুরব্বীরা কইতে পারবো কোনো মানুষ কোনোদিন এখান থেকে নেয় নাই আল্লাহ নিজে নিজে সুবহানাল্লাহ বলবেন না পাহাড় বানাইলেন
একটা লোকেরও সাহায্য আল্লাহ নেন নাই। মুসলমান, গোমতী নদী বানাইলেন, কোনদিন মাটি কাটার কোন লোক নিলেন না। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। তাইলে আল্লাহ কেন মানুষ বানাইলেন জানার দরকার আছে নাকি না? আমি যখন যেটা প্রশ্ন করি সভাপতিও কই, এটা কোনো মেলের সভাপতি না। মেলের সভাপতি কথা কইতে কইলে সভাপতির কোনো কথা নাই না, এখনো কথা কন যাবো, সভাপতি আরো বেশি কইব। কন সুবহানাল্লাহ, কন বলেন মারহাবা। যেই কথাটুকু বলছিলাম, একটু পরে পরে না আওয়াজ করা যাবে না তো? আপনি একটু পরে পরে একটা জিগের দেন কীর্তেন না ফলাফল সব বিভিন্ন আটকা কুতুর পরে পরে একটা জিগের দেয়, তো এটা কেমনে ওয়াজ হবে? কেমনে একবারে পিন পতন নিস্তব্ধ থাকবা, শব্দ ছাড়া কোনো আওয়াজ হবে না। তোমরা ভলান্টিয়ার তোমরা রাখছে আওয়াজ না করো লেগিয়া, তোমরা দিয়ে আরো আওয়াজ করো বেশি। বেড়াই খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে রাহুল যাবো। আর আপনি এত লড়ন দিত না তো ভাই, আপনি তো একটা সেকেন্ড একরকম আসলেন না। আয়ো মিল করে এইভাবে কুদু ফটো ফটো মেমানের ঘর আপনার লড়বেন তো এটা কেমন হইব? হ্যাঁ নিয়ে আসে। না হয়তো না। আর মেহমান আইলে গরমে হতাইলে মেহমান আর লাগতো না, সেই মেহমান আরে ওরা মেহমান দিয়ে। হ্যাঁ ভালো হাবা বলো, মেহমান আইয়া ফোন লাগে আগে খানার মাইদি দিয়ে মেহমান আইলে কি এই বেছো না এই বেছো, এটা করতে করতে মেহমান না খাওয়াইয়া ফাটাই দেওয়ার লাগবে। আমরা আগের মেয়র প্রার্থী সাহেব, হ্যাঁ মার হাবা কর না কেন? আমাদের ভিতরে আইসা পড়ছে, এটা খালি আলাও। এরপরে যত মেহমান নট এলাও, কোন মেহমানটা মানে গেট ফার করতে দিবেন না। মেহমানটা নিয়ে করে হতাই লেবেন, হতাই লেবেন শুনতে তো খারাপ না যা, মানে সবাইলেই আমার এটা তো মনে হয় যেন ফিস মোড়া বান্ধে হতাই লেবেন, এরকম শোনা যায় না? না এরকম না। মার হাবা বলেন। সময় তো কম, আমার একটু সময় দিতে হবে, কটা কথা শুনবো। তাইলে পাহাড় বানাইতে কোনো মানুষ নিছে? কথা বলে নিছে? এই যে গুমতি নদী কাটতে আমরা কেউ কোনো খাতে মানুষ হাওলাত নিছে? তো মানুষ বানাইছে কেন? কি দরকার মানুষের? এটা আল্লাহ কোরআনুল কারিমে ১,৫০০ বছর আগে ওয়াজ করছেন। আল্লাহ কি ওয়াজ করছে? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ বলছেন, ও কুমিল্লার মানুষ, ও আড়াইওড়ার মানুষ, মন দিয়ে শুনো। তোমরা জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আমরা ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা যারা জানতে চাও কেন মানুষ বানিয়েছি, ও মানুষেরা, আমরা বলি জি আল্লাহ। কয় উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কে কয়? তাদেরকে কয়, আমাদেরকে কয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমরা বলি আল্লাহ কার ইবাদত করব? কয় রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমি বলি রব কে? কয় রব হইলেন তিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা,
মৌত দাতা, রিজিক দাতা, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গাফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি তোমার রব, তিনি তোমার সব। সুবহানাল্লাহ কয় না? যিনি তোমার সব, তিনি তোমার রব। ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমার রবের। বলেন সুবহানাল্লাহ। রব মানে আহা, এই বাচ্চা, রব মানে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই কথা আমরা একটা একমতই। তাইলে আমরা ইবাদত করব কার? সবাই কোন, জুড়ে কোন, কার? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র। তাইলে বুঝা গেল এই আমাদেরকে বানিয়েছেন কে? তাইলে আমরা ইবাদত করব কার? সহজ হিসাব। তাইলে এতক্ষণ আমি যে জিজ্ঞাসলাম আল্লাহ আমরা কে রে বানাইছে, জবাব পাইয়ে গেছি আমরা। জবাব পাই নাই, জবাব আমরা পেয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এখন যেই আল্লাহ আমরারে বানাইলো ইবাদত করার জন্য, এখন এই আল্লাহরে ফালাইয়া আমরা যদি অন্যের ইবাদত করি, তাহলে এটা কি এই ইনসাফ হয় না বেইনসাফি হয়? আমরা তো শুধু সব অন্যায় করতে আছি। আমরা তারা দিয়ে মাজারও গিয়া সাজদা দেয়, ঠিক কিনা কও? ফিরার ভাও গিয়া সাজদা দেয়, ফিরার ভাও সুমায়, বুড় আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। তো কত হইল কিতা আমরা করলাম কিতা? কত হইল ইবাদত করন কার? তো মাজারে গিয়া সাজদা দেওয়ান যাইবনি? ফিরের ভাও সাজদা দেওয়ান যাইবনি? ফিরের বুড় আঙ্গুল শুয়ন যাইবনি? গোসলের পানি খাওয়ান যাইবনি? কথা যেন মনে থাকে, আর যেন কোনোদিন এই ব্যাপারে ওয়াজ করন না লাগে। আমরা ইবাদত করাম কার? যায় করাম। আমরা তো সময় ফেলে কেন ঝামেলা তো আমরা এর ভিতরে দিয়ে যায় করবেন। কার ইবাদত করবে? কেরে কেরে আল্লাহর ইবাদত করতাম কেরে? এই জন্য ইবাদত করবা আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সৃষ্টি যার, ইবাদত চলবে তার, কারণ তিনি সৃষ্টি করেছেন, এই কপাল বানিয়েছেন। আমার আল্লাহ, সাজদা দেব আমরা আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ? সভাপতি সাহেবের কয় ছেলে? এক ছেলে। মাশাআল্লাহ। ভাই কয়জন? ফার্স্ট। আচ্ছা, আপনার নাম? তাজুল। আরেক ভাইয়ের নাম কর। আপনার আরেকটা ভাই? নুরুল ইসলাম। আচ্ছা, তাজু আর নুরু, তারা দুই ভাই। তারা দুই ভাইয়ে আপনার আড়াই ওরা মুড়ো বইয়া বইয়া গাইয়ের দুধের চা খাইতে আসে। এমন টাইমে এবার যে ফুড একজন, কি নাম না, জাবেদে, তে আইসে চিটাগাং খেতে। উদাহরণ উদাহরণ, তে আইসে করতে চিটাগাং খেতে। আইয়াতে মুড়ো নাইমা দেহে তার আব্বা তাজুল ইসলাম, তার চাচা নুরুল ইসলাম বইয়া বইয়া চা খাইতে আসে। কথা খেয়াল করে বললাম, সিহন কথা। তো এই জাবেদে আইয়া সেটা নাই না, চা স্টল তেও মনে করছে শীত পেল্লা রায় চিটাগাংতে আইসে আতফাউনি শর্ট দইয়া রয়েছে, কুদুর চা খাইয়ে বাজ যাই। তে চা স্টল গিয়া দেহে তার আব্বা আর চাচায় বইয়া বইয়া চা খায়। তে করছে কি তার ঢুকিয়াছিরা, তার আব্বারে দেখিয়াও না দেখিয়া তার চাচা নুরুল ইসলামের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আব্বা ডাকছে কারে? ফুৎকা, তাজুল ইসলামের ফুৎকা। আব্বা ডেকে লাইছে কারে? নুরুল ইসলামের। দোহানটা ভর্তি মানুষ। এখন আমরা সকলে চিনে না, সকলে সকলে আইস গেলেছে। কি তাজু, তোমার ফুতে দি নুরুল আব্বা ডেকে লাইছে। এখন তাজু ইসলাম নিয়া কি ইজ্জত হইছে না শরম পাইছে? এবার শরম পাইয়া মাথাটা নোয়াইয়া আস্তে করে গড় গিয়া বইয়া চোখের পানি ডিসাইডা দিছে। এবার আর ওয়াইফ আইয়া সেটা কয়, কিতা কান্দেন কেড়ে? কয়, কান্দি কিতা, আমি কি মরি না কেড়ে? আমি কই কি তো হয়েছে? কয়, আমরা এই জাবিদ দেয় তে দি ইয়া নুরুর আব্বারে কেবল রয়েছে। দোহানটা ভর্তি মানুষ সকলে আইস দিয়া লাইছে। এবার আইয়া রাসদ কথা আমরা আইয়া পড়ছি। তারা আপন দুই ভাই, তাজু মিয়া নুরু মিয়া আপন দুই ভাই। বাপ একজন, মাও একজন, চাচাদো বাপের মতোই।
এই বাপেরে ফালাইয়া চাচারে আব্বা ডাকলে যদি তাজু মিয়ার এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে সব দিল, এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? হিসাবের কথা। তাজু মিয়ার ফুতে নুরুল ইসলাম রে আব্বা ডাকলে তাজু মিয়ার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, এত কষ্ট পায়। তাইলে আবার বলো, আমারে বানাইছে কারায়? খাওয়ায় কে? আকাশ দিছে কে? জমিন দিছে কে? শুধু কি তাই এই পৃথিবীটা যেন নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিছে। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো, ওই যে দেখো পাহাড়, কোরআন বলে এইগুলা প্যারেকের মাথা। মুসলমান, সামান্য একটা স্টেজ সাজাইছো, 4টা বাঁশ বসাইছো, ধর্নার বাঁশ দিছো, রশির বাদ দিছো, সামিয়ানা টাঙ্গাইছো, একবার দেখছো নাকি এত বড় একটা আকাশ বানাইলো আমার আল্লাহ একটাও খুঁটি লাগান নাই? বলো সুবহানাল্লাহ। আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, পাহাড় দিল পেরেকের মাথা করে। শুধু কি তাই, হলুকুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, সব আমার আল্লাহ দিল। এই আল্লাহরে ফালাইয়া মাজারে গিয়া যখন সেজদা দাও আল্লাহর কলজায় মানে না, ঠিক কিনা? ছোট বড় আমরা যারা এখানে পুরুষ মহিলা যারা শুনতে আছে, সবাই মিলে আজকে মাগরিবের পরে সিদ্ধান্ত হয়েছে, যা হবার তা হয়ে গেছে। আজকে থেকে এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেবে না, ঠিক কিনা বলে? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তাইলে আমরা বুঝ জ্বালাইলাম আল্লাহ মানুষ বানাইছে কেড়ে আবাদতের লেগে, ঠিক আছে নিও। আচ্ছা, এই ব্যাপারে আর কোনো কথা আছে নি? চাইছেন কোরআন শরীফটার ভিতরে ঢুকিয়া আর কোনো কথা টথা আছে? আরো দেখাইয়ালিস। আল্লাহ কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্যে। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কি আমরা সবাই একমত হইয়া সারছি নিও? আল্লাহ আমরা বানাইছে গেলে। আচ্ছা, ইবাদত আমরা করলাম, হ্যাঁ, ইবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই? নাকি বলে কবুল হইলেও হইলো নাই, করতে থাকি, মেহনত করণ দিয়া কথা না। ভাই সাহেব, ভাত খাইলে যদি ফেটে না ভরে তাহলে আমি ভাত খাম কি হতাম? হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুবো কেন? গোসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গোসল করার কি দরকার? ইবাদত করলে যদি কবুলে না হয় এই ইবাদতের আমার দরকার নাই, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে সাব্যস্ত হইলে আমরা ইবাদত করাম, আমরা কি দেখলাম? ইবাদত করাম। 2 নম্বরে সাব্যস্ত হইলো ইবাদত যায় করাম, এটা কবুল হওয়ার লাগবো। কিতাবও পাওয়া যায় ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? কথা কয় না সবাই? কয়টা? কাছের ভাই কথা কইতেন না। এই ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কইছে কইছে, আমি সাক্ষী। হ্যাঁ, আমরা আত্মীয়। মারহাবা কয় না তো? আপনি কইতেন না? কইছে। তারা আসতে কয়, তারা আসতে কয়। তারা মনে করছে হুজুরে তো জোরে কইলে টেহা ভাইবা, আমরা তো আর জোরে কইয়া লাভ নাই, তাহলে বেশি জোর দিতে চায় না। মারহাবা কয় না তো? এই ইবাদত কবুল হওয়ার শর্ত করো না, কথা কয় না? কয়টা? যে কোনো ইবাদত করেন এই 3টা জিনিস থাহন লাগবো, না হইলে এটা ইবাদত হইতো না।
আবাদত হইতে হইলে তিনটা জিনিস থাকতে হইবে আবাদতের ভিতরে, একটা একটা কইলে তেমনি। এক নম্বরে আবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত। সহি এটা আবার কি জিনিস? আপনি কি এর লেগে নামাজ পড়বেন এটা আগে থিতান লাগবো, আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লন লাগবো, আপনি হজ করবেন কেরে এটা আপনার জানন লাগবো, ওয়াজ আইছেন কেরে এটা আপনি বুঝতে শূন্য থিতাইয়ে আইছেন, আপনি শুনছেন নাগাইশের ফিসা পাইব, ওয়াজ শুনলে বিলে সোয়াব হয়, কিছু কথা জানন যায় এর লাগে আপনি ওয়াজ আইছেন। আপনার কোনো কেউ চান্দা দিয়া ওয়াজ আনছে না, টাকা দিয়া ওয়াজ আনে নাই। জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায়, আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া, মিশুলু লোক নেয় টেহা দিয়া, আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া, ঠিক কিনা? সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব, গোনা মাফ হইব, কিছু কথা হুন্না যাওন যাইব। তাহলে আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইল সহি নিয়ত। আপনি নিয়ত ঠিক করে লওয়ার লাগবো। আপনি যে হজ করবেন কি এর হজ করবেন এটা আপনি জানন লাগবো, আপনি যে নামাজ পড়বেন কারণটা কি নামাজ পড়নের এটা বুঝা হুন্না করণ লাগবো। আমি নামাজ পড়াম কেরে কারণ আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কইছে নামাজ কায়েম করো, আর আল্লাহ হইলো আমার রব, আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো। যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে, আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাহলে আমি নামাজ ফরজ লাগবো, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। ওখানে আমি হজ করাম গেলে আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমার হজ করার সামর্থ্য আছে। আল্লাহ কইছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে টাকা পয়সা আছে তার শরীরটা আলা রাস্তাটা নিরাপদ তারা হজ করার লাগবে, এটা তোমার উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন না? আমি যাকাত দেন গেলে আমার খাইয়া ফইরা মাশাআল্লাহ বালা টেহা থাকে, এই টাকার একটা অংশ গরিবে পাও না, আমি এটা দেওয়ানে লাগবো, না দিলে গুনাহগার হলাম। আমি মসজিদে যদি টাকা না দেই আমি গুনাহগার হব না, আমি যদি দান সদকা না করি আমি গুনাহগার হব না। দিলে বালা, না দিলে গুনাহ হবে না। কিন্তু যাকাত এমন একটা জিনিস, এটা না দিলে আপনি গুনাহগার হবেন, কিয়ামতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন, ঠিক কিনা? তাহলে হজ করবেন আল্লাহ ফরজ করছে, নামাজ পড়বেন আল্লাহ করতাম কইছে, যাকাত দিবেন এটা আমার টাকা পয়সা আছে আল্লাহ করতাম কইছে, দিতাম কইছে। এরপরে এইভাবে রোজা রাখাম, আচ্ছা বেয়াদব কোথাকার। হ্যাঁ ঠিক আছে, এটা হয়তো কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা কোন সাহসে মাহফিলটা করলেন বুঝলাম না কিছু, আমরা সাংঘাতিক সাহস। হ্যাঁ এটা একটা মাহফিলের জায়গা, আর কয়জন লোক বইছে আর কয় গুণ খেলি দিছে, এটা একটা কার বাড়িরই? হ্যাঁ বাড়ির কাছে হুজুর পাইছে, বেড়াইতের মতো দাওয়াত দেন না বইয়া দিছে। ঘরের গরু থাকলে জব করা লাগলো, দুইজনের লেগে একটা গরু জব করুন লাগে, তারা পুরা বোতলটারে আর সমুদ্রটারে বোতলে বইটা লাগতেছে, সেটা সম্ভব? এটা সাইডুকুলটা ভাইয়া সাইয়া ফটতেছে, হন বোতল সমুদ্র বরণ যাবে এটা। এই জন সমুদ্র হন কই জায়গা তো কপাল বালা হন ফিটাফিটি হইছে না, সম্ভাবনা আছে। তোমরা কেউ ফিটাফিটি যাইও না, জায়গা ফাইলে পাও না ফাইলে না জিমকে থেকে রুইটা মার হাবা কয় না রে। আর সময় একটু ধৈর্য ধরে অবশ্য আমিন কর জুড়ে। তাইলে আমি নামাজ পড়াম না কে রে? আরে নামাজ আমি পড়বো কেন? আমার উপরে নামাজ কি? এই কথাটা কোন ধরে না বুঝাইয়া কইলা। রোজা রাখবেন কেন? ফরজ, আল্লাহ ফরজ। কথা কয় না কেন বুঝলাম না। আরে আপনি যে রোজা রাখবেন সারাদিন না খাইয়া থাকবেন, আপনার ঘরে তো খানার অভাব নাই, এরপর আপনি সারাদিন না খাইয়া থাকতেন কেড়ে? এর লেগে থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে, ঠিক কিনা কম? এই কথাটা তো শিখাইতে আছে। নামাজ পড়াম, নামাজ আমাদের উপরে ফরজ। রোজা রাখাম, রোজা আমাদের উপরে ফরজ। হজ করাম, আল্লাহ আমার সামর্থ্য দিছে, হজ করা আমার উপরে ফরজ। যাকাত দেব, যাকাত দেওয়া আমার উপরে ফরজ। ভাই সাহেব বুঝলাম
আমি কেন আবাদত বন্দেগী করব? এক নম্বরে সহি নিয়ত। আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগবো। আমরা দেশ ফরজ হইছে দেখা হজ করে না, নির্বাচনের আগে দিয়া এবারায় হজ গেছে কাওহন কেড়ে কয়দিন পরে নির্বাচন ফুসটারও হাজির এখন লাগবো, ঠিক কিনা? ফুসটারও হাজির এখনের লাগিয়া আমরা তারা হজ যায়। আমি এক মাহফিলও গেছি, গিয়ে সেটা দিয়ে মাহফিলের লোক নাই। আমি কি তারে মাহফিলের লোক হুজুর মেয়া লইতাছে পশ্চিম ফাটা। আমি ওই কি আর মেয়া, ওই হাজি সাহেব রে শহীদারে হাজি সাহেব পয়সা না কেড়ে শহীদারে হাজি সাহেবে ঘুষি দিয়ে নাক ফাটাই লইছে। সেই মেল চলতে আছে। তো মেলও বইয়া জিজ্ঞেস, ও আমরা বুড়া মানুষ তারে ঘুষি দিছি গীতা 5 লাখ টাকা খরচ করে বেড়া হজ করছি, তো একটা হাজি সাহেব করে ডাক দেওয়ার নাই, ও তো ঘুষি এনে দিছি, তারে যে লইয়া পড়ছি না এটি করিস। এবার আর হজ আসে না গেছে রে, এবার আর হজ নট পাও গেছে বুড়াইলো আর কি, খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। এবার জমজমের পানি খাইয়াইছে আর খুরমা খাজুর খাইয়াইছে, এই লাভ হয়েছে। আইয়া কইতে পারছে কি দেখাইলাম রে, এইটা এবার লাভ হয়েছে। কার বল হজ এবার আর হইছে না, ঠিক কিনা কম? আমরা এলাকা কাছার বাইরে তো শুনছেন নাকি, আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে 2 বার। কয়বার? এই আল্লাহ ফরজ করছে কয়বার রে? এই বর্বরায় পড়ছে কয়বার? এতে নির্বাচনে খেলুইছে, এই ফাঁসের গ্রামও পড়ছে, আবার আমরা গ্রামও আইয়া পড়ছে। যেতে লগে আছি হেতে আমার কাছে কইছে, কয় হুজুর ফরসিং ফিলফিটা কইতাম পড়া, এবারে 2 বার আসরের নামাজ পড়ছে। তারপরে এবারে কি তোমার মতো ব্যাক, এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না। এবারে খেয়াল করে দেখলো এই গ্রামের তারা দেখন দরকার আছে, আমি যে নামাজ পড়ি এই গ্রামের তারা দেখা দরকার আছে না, আমি আর আইতাম পারি না পারি, এর লাগে এবার আসরের নামাজ পড়া লইছে বর্বরায় 2 বার। এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো তারে অসভ্য, ঠিক রে? আল্লাহ ফরজ করছে একবার, এই বর্বরায় পড়া বুঝছে 2 বার। মানুষের দেহানের লেগিয়া আসেনি এই কারবার, হ্যাঁ এই কারবার। নাউজুবিল্লাহ কোনা কেন? তাইলে নামাজ পড়বেন কি এই ভুটারে দেহানের লেগিয়া না আল্লাহরে দেহানের লেগিয়া? তাহলে আল্লাহরে দেহানের লেগিয়া পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার? এই অসুবিধা ফিরে বসে কয়বার? কি আল্লাহরে দেখাইছে না ভুটকা ভুটের লেগে করছে? ভুটের লেগে কারবার করে বসে, তার নামাজ নট, তার নামাজ ফাও গেছে। নাউজুবিল্লাহ কোনা কেন? তাহলে নিয়ত আগে ঠিক করা লাগবে। হ্যাঁ আচ্ছা, আল্লাহ নিয়তের ব্যাপারে কি তা কইছে, এটা কিন্তু হিন্দা লই দরকার আছে নিয়ত। আল্লাহ ডাক দেয়া কয়, কৌল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী, আপনি যায় করবেন আল্লাহর খুশির জন্য কইরেন। আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জীবন আর মরণের মাঝে যেই জায়গাটা আছে, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, আমার সকাল থেকে আমার সন্ধ্যা, আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে, ঠিক কিনা? তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে, ঘুমেতে উঠাম আল্লাহর খুশির লেগিয়া, ঘুমাইতাম যাম আল্লাহর খুশির লেগিয়া, নামাজ পড়াম আল্লাহর কইছে দেখিয়া, বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান, বাচ্চা কাচ্চা হইব এটা আবার আল্লাহওয়ালা হইব, মসজিদ করাম আল্লাহর লাগিয়া, বাড়ি করাম ইজ্জত লইয়া বউ লইয়া থাহন লাগবো এর লাগিয়া, এরপরে গাড়ি কিনাম আমার সুবিধা মতো আমি চলন লাগবো, পাঞ্জাবি গাও দেন আমার ইজ্জত শরম ঢাকারা সুবহানাল্লাহ কয় না রে? তাহলে সকল কিছু কার জন্য? কতক্ষণ কার জন্য? আমি গৃহস্থী করলাম আল্লাহর লাগিয়া, এই গৃহস্থী করলে আমার ফসল হইব, এই ফসল খাই আমি বাচ্চা থাম, এরপরে আমি শরীরটা ভালো হইলে আমি নামাজ পড়তাম যাম, আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য, আমি ভাত খায়াম মাছ দিয়া, এর লাগে আমি মাছ ধরতে আসি,
ফলাফাইন খেলবা এই নিয়তে যে আল্লাহ যেন শরীরটা সুস্থ রাখে। খেলতে আছে শর্ট বাউন্ডারি, জায়গা কম শহর, শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে। 9 ওভার ফাস্ট বল করছে, বল রয়েছে কয়টা? একটা বল রয়েছে। এমন টাইমে আড়াই ওরা ফুটবলা মসজিদে আজান দিয়া লাইছে, বল রয়েছে কয়টা? খপ করে একজনে বলটা ধরে লাইছে, বাকি 21 জনে কয় কি তারে বল দর্শক কেড়ে আরো দিয়া একটা বল বাকি রয়েছে। তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, নামাজের আগে কোনো খেলা নাই ভাই। এইটারে কয় সহি নিয়ত। সহি তাহলে আমরা হজ করাম, জাকাত দেন, কুরবানি দেন, আর আমাদের জাকাত দেয় মাইকিং করে অমুক সাবে কোটি কোটি টাকার মালিক, এবার জাকাত দিব, সব আড়াই ওরা মোরসাদ মাই ধরে কেন এই মাইকিং করে লোক খুবাইতেছে, হ্যাঁ ওইটা জানালা দিয়া চাই লোক জমছে কিরকম আসেনি এই কারবার। বাটফারি, এই কত জাতের যে বাটফারি আমরা তারা শিখছে। আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশি সকল দেশের তারা পারে, কিন্তু আমরা দেশের তারার মতো বাটফারি বাংলাদেশও কোনো এইরকম বাটফারি, এত বাটফার আমরা দেশ আইলো করতে, এটা আমার একটা চিন্তা। ফলে অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বাটফার বিমান দিয়া কই নিত লইছিল, আমরা দেশ বরাবর ফইরে গেছে সব, ঠিক কিনা কও? এত বাটফার কেনে, এত বাটফারের দরকারটা কিটা হলো? দোকানদারি করতে গেলে বাটফারি, কাস্টমারের বাটফারি, দোকানদারের সিহন ডাল মোটা ডাল এখনো মিলে যাবি চালিতেছে। গরুর গুস্ত জীবনে 1 কেজি পাওয়া যায় না, 950 গ্রাম না হইলে 900 গ্রাম, আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে এই দাঁত বেড়াইয়া বেহা হইয়া নাই রগ রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে, শুইতে 6 মাস শুইছে, কুদ্দুরো ক্ষয় হইছে। বাটফারিটা কোন জায়গাত নাই? মুদি দোহানো বাটফারি, কাস্টমার কি বালা, কাস্টমার তো হারো বাটফা, এটা দিয়া লাইতেছি কই 2.5 বছর ঘুরাইতে আছে, ঠিক কিনা কম? ঠিক না সর্দার সাহেব? ঠিক নেই? আপনি তো মেলটেল করেন, আইয়েনি মেলটেল আইয়েনি এবারে যে মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে, আসেনি এই কারবা হুদা বাটফার আর বাটফা। একবার কোন মতো ক্ষমতার যাইতে পারলে আর স্বার্থ মনে করে এই বাটফারের বেলা এই দেশ, ঠিক কিনা কম? নাউজুবিল্লাহ কয় না তো? জোরে কয় না নাউজুবিল্লাহ? আল্লাহ যে কি গজবে আমরা ধরছে। সান্দিনা মাহফিল গেছিলাম 4-5 বছর আগে, কথাটা যখন মনে পড়ছে কই তুমি চান্দিনা মাহফিল গিয়ে আমি কইলাম যে অনেক মানুষ আছে অনেক বুটের বাক্স লইয়া উঠা দেয় দৌড়, সকলে খেলে লিছে গহদুরি আওয়াজ করেন না, বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি হাওয়া আছে, তারা কয় হাও নাই। একটা মানুষকে স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে। পরে 2-3 জন মুরব্বীরে খাড়া করে গেলাম, ও আমি দি কই বুটের বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী 2-3 জন আইস দিয়া কই হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু বুটে তো নাই, ঠিক রে না কথা? ঠিক নেই, বাক্স লইয়া দৌড় দিব তো বুট থাকলে না, বুটও দৌড়া আগের দায়িত্ব তো কাল খতম করে লাইছে, ঠিক কিনা কও? সব বাংলাদেশ এই কারবার, পৃথিবীর কোথাও এই কারবার আছে কিনা আল্লাহ ভালো জানে। নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? হ্যাঁ, সচেতন শ্রোতা কয়টা? 1 নম্বরে গেল সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সঠিক সব কিছুর নিয়ম কানুন আছে নাকি নাই? তুমি জোতা কিনতে গেছো, বাটা দোহানো, কি দোহানো? এই লোকটির সামনে ওয়াজ করো, যেত লোক কথা কইতেন পারেন না, কি দোহানো? ওই হাবাটা দেওয়ার ফরও করে না, জিম খাইটা দিছে, সিফা দিয়ে দিছে, আওয়াজ গাড়ি বাড়ি। এই কি দোহানো রে? বাটা দোহানো। জুতা কিনতে গেছে ফুতের লাগে জুতা কিনতে গিয়ে জিজ্ঞাসা, ও ছুটটা জুতাটি কত? কয় 120 টাকা। কয় বড়টি কত? কয় 120 টাকা। কয় বটিয়ে দাও। তখন ফল হইল সুইটটা কিনা পয়সা বড় জুতা। বড় আইসে পরে বউয়ে জিগে এটি কিতা করছেন, কার লাগিয়া আনছেন? তার লাগিয়া।
কয় তোরা জোতাতে কিতা করবো এডি কয় দামে খেয়ে ওই বনি কারবা বা কথা করে ওই বনি টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা কি নষ্ট হয়েছে টিউবওয়েল নষ্ট হয়েছে মেইকার আনছে মেইকারে কয়ারে করছে কি তারে নাট দড়ি জাম লাগিয়া লাইছে 2 গুল দিয়া 2 রাঞ্চ লাগাইয়া যা ওই নাট খুলছে খুলতো গিয়া নাট গেছে গা বাইঙ্গা মালিকরে কইছে যান 4টা নাট লইয়া আইয়েন এবারে নাট আনতো গেছে দোহানদারি জিগায় কি লেগে আইছেন কয় নাটের লেগা কয় সুতা কইতাম পারতাম না কয় সুতা নাট এটা তো আনছি টানছি না কইতাম পারতাম না কয় সুতা দিতা কয় এই সিউন্ডি কত কয় জোড়া 50 টাকা মোটাডি কয় একে কত মোটা দিয়ে দাও তো মোটা নাট আছে এই কলের ছিদ্র হইল 3 সুতি নাট লই আইছে 6 সুতি ঠেলতে আছে দুহে না দো লাগান যাবো নি রে মোটা হইলে যে কারবার করতেছে গো বাগের বিষয়টা এরকম না নিয়ম মতো কারবার করার লাগবো ছুটতে ফলার লাগে বড় জুতা লাগতো না 3 সুতি নাটের জায়গায় 6 সুতি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয় রাকাত কথা বলো কয় রাকাত 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যেহেতু আমরা আড়াই ওরা ফুটবারা মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম 4 রাকাত ওই বনিও বা কথা করে ওই বনি আল্লাহ ফরজ করছে 2 রাকাত তুমি 4 রাকাত পড়তে পারবা না এইটারে কয় সঠিক নিয়ম সুবহানাল্লাহ কইতেন না নিয়ম মতো করা লাগবো যেহানো যেটা যেহানো এইটা নিয়ম মতো করা লাগবো আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি তারা ঘরের কোনা হ্যাঁ শুনেনি রে মার হাবা কনা তো আম্মারা এবার একটা ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আড়াই ওর আম্মারা কতর খেয়াল করে শুনেন গো আম্মা আপনার যে ওয়াজ আপনি আইছেন আপনি কোনো আইছেন না ঘরের তো শুনতে আসেন বলা ভাইনে মাইক লাগাইছে আম্মা আপনি মন দিয়ে শুনেন আপনার লেগে ভিতর বাড়ি বেড়াইতে লাগে হলো অফিস আদালত কন্ট্রাক্টারি ঠিক কিনা কর আমরা বাংলাদেশও কারবার উঠে থাকা ওইটা উল্টা আমার আম্মারা ঘরের বাইরে যাইতো চায় এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখা দিছে ঠিক কিনা এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিনা কম 50-50 পুরুষ যেমন আছে বাংলাদেশও মহিলাও আছে অরে গড়ে গিয়া প্রায় সমান সমান কোন জেলাত কম কোন জেলায় বেশি এই বেড়াই বেড়িয়ে মোটামুটি একরকম আর হুদা যদি বেড়িয়েতে বইয়া বইয়া খাইতো চায় এই সংসারটা রাগ বই নেওয়া যেত না বেড়াইতে ধান দাইব বেড়িয়েতে গড়াই না ধান লইব বেড়াইতে লইয়া দিব বেড়িয়েতে ধান সিদ্ধ করব বেড়াইতে চড়াই আইনা দিব বেড়িয়েতে ধান ঝাড়বো এরপরে বেড়াইতে চাল কিনা দিব বেড়িয়েতে সুবহানাল্লাহ কয় না তো তাইলে স্বামী স্ত্রী দুজনের সংসারও কাজ আছে নাকি নাই স্বামীরও কাজ আছে স্ত্রীরও কাজ আছে স্বামীর কাম হইলো বাইরে দিয়া স্ত্রীর কাম হইলো ভিতরে দিয়া বেড়াইতে উঠতে লাগবো বাসের ছাদ বেড়াইতে যদি আমি উঠাম কিরে সুবিধা না অসুবিধা বেড়াইতে ছাদ উঠতে পারবো মেঘে বিজ্জা দান দাইতে পারবো রইদে ফুইরা দান লইতে পারবো কিন্তু আমার মায়েরা এটা পারতো না এর লাগে আল্লাহ ভিতর বাইর বেড়ে কাম দিছে আরো সহজ কইরা কই দুনিয়াটারে যদি আজ্ঞাই নিতে চাও সাইকেলটা চালাইলে আড়াই রত্তে শাসন গাছা যাওন যায় আর সাইকেলটা চালাইতে গেলে 2টা চাক্কা লাগে ঠিক কিনা কও এই চাক্কাটির ভিতরে আবার 2টা অংশ আছে একটা হলো টিউব আর একটা হলো টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে টায়ারটা কি ভিতরে না বাইরে এখন টিউবে যদি কয় আমি ভিতরে থাকি আমারে কেউ দেখে না আমি টায়ারের বাইরে দিয়া থাকাম আমি এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাক্কা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না ঠিক কিনা বেশিতে বেশি লোক ঠুসই একটা আওয়াজ শুনবা এরপরে না ঠিক তাইলে টায়ার কি ভিতরে না বাইরে টিউব কি বাইরে না ভিতরে আমার আম্মারা হইলো টিউব আম্মারা কি রে আম্মা আপনি ভিতরে থাকবেন আপনি রোজ সহ্য করতেন পারতেন না আপনি সাধু উঠতেন পারতেন না গুসেঙ্গি দিয়া আপনি হুন্ডার ভিতরে 2 গুলতে ফাও দিয়ে বন যেত না অসুবিধা আছে ঠিক রে তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে সুবহানাল্লাহ কয় না
আপনি ভিতর দিয়া কাজ টাজ সামলাইবেন, বেড়াইতে রিক্সা চালাইবো, বেড়াইতে ঘামবো, বেড়াইতে চামড়া ফুড়ে যাইবো গা। বিজ্ঞান কয় বেড়াইতে চামড়াটা ভার। এই বেড়াইতে যেই রোজটা সহ্য করতে পারে, বেরিয়েতে এই রোজ সহ্য করতে পারতো না। এর লেগে বেড়াইতে ধান দাইব, মাছ ধরবো, রিক্সা চালাইবো। আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন, সুন্দর করে সংসারটা চালাইবেন। যেই দিন বাংলাদেশও বেরিয়েতে টায়ার হইতো চাইছে, বেড়াইতে টিউব বানাইতো চাইছে, ঠুসই আওয়াজ হয়েছে সংসারটা না। আরেক দল অসভ্য বুদ্ধিজীবী নামের কলঙ্ক, তারা কয় তারা বিলে আঁকবেন না, কয় ফর্দা ফুসিদা এগুলো সেকেলে জিনিস। এখন আধুনিক, আমরা প্রগতিশীল, আমরা অনেক দূর আগাইছি। বেরিয়েতে বাইরে যাইবো, মন্দির ঘুরবো, রাতের 12টার সময় 1 লাখ লাইট চাইবো। তোমরা বেড়াইতে হইতে বলে বেরিয়ে চাইতে পারতো না গেলে ফার্ম 40 দিয়ে বেরিয়েতে মিছিল করাইছে। অন বেরিয়েতে মিছিল করতেছে, বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম, বেড়াইতে সারা রাত আটতে পারলে আমরাও আটতাম ফারাম। বেরিয়েতে মিছিল করছে, আর একদল বেড়াইতে তারারে সমর্থন দিয়া, ফু দিয়া, ফার্ম দিয়া তারারে নামাইছে। আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে, ঠিক কিনা কও? ঠিক কিনা কও? শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে, ব্যাক কলিস। শিয়ালে মুরগিরে বুঝায়, ব্যাক কলিস। আতা লুডু ঘুরতা, আমরা দি সারা রাত ঘুরি, তোরা ঘুরতে পারছে। এটা এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি? ও মাগরিবের পরে যদি মুরগায় জায়গায় জায়গায় ঘুরে, শিয়ালে কি আর আতাল বাঙ্গন লাগবো না, খালি ধরে ধরে খাইবো? তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে, তোরা আতালো ডুহিনীর পক্ষে না বিপক্ষে? যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো, ওরা লম্পট, ওরা চরিত্রহীন, ওরা আমার মাকে ভোগ করতে চায়, আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায়, ঠিক কিনা বলো? এই অসুবিধার দলে বুঝছে বেডে থ্রিরে বার করণ গেলে সুবিধা বালা। এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঙ্গন লাগতো না, না খাইয়া থাকুন লাগতো না, দোকান দিয়া কি ঠিক নেই। বেড়িয়েতে রাতের 12টা 2টা 3টা ফলাফাইনে নাশা কইরা গুইরা গাইরা, বেড়িয়েতে কোনো নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে আটতে আছে, ফলাফাইনে দৈরা সেরা অসভ্য এটা নারীর উপরে নির্যাতন করলো, কেড়ায় বাঁচাইব? আল্লাহ কয় আম্মা তুমি ফর্দার থাহ, তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে, তোমার সৌন্দর্য দইকা লুলুপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায়, এই অসভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে। এই জন্য তুমি পর্দায় থাকো, তুমি লেখাপড়া করো, তুমি ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে, তবে পর্দার ভিতরে থেকে, ঠিক কিনা বলো? এটা হলো সঠিক নিয়ম। এটা কি আমার কথা? এটা কি? তাহলে কয়টা না আবাদত কবুলের শর্ত কয়টা রে গেল? কয়টা? একটা হলো সহি নিয়ত, আর একটা হলো সঠিক নিয়ম। 3 নম্বরে হলো হালাল খাওয়া। কি খাওয়া? হালাল যদি না খান, যা পাইলেন তা খাইয়া সুইরা লাইলেন, আবাদত হতো না তো। এই যে আমরা দেশে আবাদত হয় না কি রে? আমরা দেশের মানুষ কোনো আবাদত কম করে না। আবাদত কবুল হয় না কি রে? কবুল হইব কেমনে? আরে বলবো না তোর আবাদত কবুল হইব কেমনে? তোর টুপিটা তো সুদের টেহার কিনা, ঠিক কিনা? তোর টুপি সুদের টেহার কিনা, তোর লুঙ্গি সুদের টেহার কিনা, পাঞ্জাবির কাপড় পাইছ বাটফাড়ি কইরা, ঠিক কিনা কও? প্রাণের পাঞ্জাবি দিছে কারায় জানি, এই অসুখবার দলে এই পাঞ্জাবি লুহাইলা রেখে 15-20 দিন পরে বার করছে। প্রাণ দিছে যে তারা বন্যার ডুববা গেছে গা, তোরা আড়াই ওনার রেগুলার ফান্ড লেগে যাইতে পারছে না, দিকে তোরা এই পাঞ্জাবি রেখা দাও। এটা কথার কথা, ঠিক নেই? এই কাম করে যাইতে না, এই কাম করে ধরা খাইছ, এর লেগে আবাদত কবুল হয় না। যেই মুসলমানের পাঞ্জাবি কিনা হালাল না, টুফি হালাল না, জোতা হালাল না, লুঙ্গি হালাল না, এই টুফি মাথার দিয়া, এই জোতা ফাও দিয়া, এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথাত কর হালাইতে পারবা, তোমার আবাদত কবুল হবে না, ঠিক কিনা? এর লেগে হয় না। আমরা হালাল নাই তো, খানা হালাল নাই, চলা হালাল নাই, কিচ্ছু আমরা হালাল না, সব হারাম। সুদের টেহা, ঘুষের টেহা, মদের টেহা, কন্ট্রাক্টারির টেহা,
তারপরে গিয়া সিএনজি খেলা করাইয়া সান্দার টেহা বাস স্ট্যান্ডার ঠিক কিনা কও এইটা একটা হালাল নিবে না তুই এমনি চকচুইকে ফালজারি গাও দিলে লাভ বগিতা তুই ফেয়ার অ্যান্ড লাভলি লিগাইছো ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্বতুন তুমি ক্রিম সুনু পাউডার লাগাইয়া সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেস্তা নাজিল হইছে তুমি বাটফারের হেডকোয়ার্টার তোমার কামাই হালাল নাই তোমার টেহা হালাল না এই বাংলাদেশও যে যেমনে ভার্সে টেহা বানাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে এতগুলা পত্রিকার সামনে টিভির সামনে ক্যামেরার সামনে কয় আমার ফিওনেও 400 কোটি টেহার মালিক কইছে নি আর কইছে নি কেউ জিজ্ঞাসা না কেন বিডি বাচ্চা গেছে গা কেউ জিজ্ঞাইতে গো আপনার ফিওনে যদি 400 আপনি জানি কত ঠিক না কফল বালা কিতা ডরে তো জিজ্ঞাসা না জিজ্ঞেস না তো আসিলে ডরে নাউজুবিল্লাহ কোন কেন দেখি শয়তানির কথা আপনি কইবেন যে মাশাআল্লাহ আমার ফুতে যেইসু বিখ্যাত এই কথা কোনো বাসে কইব নিও না কথা কোনো বাহে কইব এবারে জানে তো সুর এরপরেও তো বাহে স্বীকার করে না আমার ফুতে সুর আপনি যদি জানেন আপনার ফিওনে সুর আপনি কোন কেমনেছে তাই সুর ঠিক কিরকম আপনি সুরের আবার প্রশ্রয়টা দিলে সুরে একটা ফেসটা কি গেছে গৃহস্থ কোনটা সুর কিন্তু হল আলগায় করে যেন সব একখান হয়ে গেছে ঠিক কিরকম ধরো না যায় না ওর সুর কোনটা নাউজুবিল্লাহ কোনটা কেন কষ্ট হইতেছে না আবার আসেন হালাল কামাই কথা মনে আছে নিও হালাল কামাই ছাড়া ইবাদত কবুল হবে কাইটার না মাত্র পরীক্ষা শুরু ইতিহাস কাফেন খেতে জিম খেতে বন আরো ওয়াজ আছে সব ওয়াজ আর যা লইয়া শুনবো কারে দিয়া কহেন দিয়া যায় কোন যেত না ঠিক কিনা কও এতদিন মসজিদের মিম্বার গুলাকে তোমরা জিম্মি বানাই ফেলছো আলে বলে আমাকে হক কথা বলতে দাও নাই ঠিক কিনা কও আলে মোল্লা আমার হক কথা মসজিদ কমিটির সভাপতি এবার শাসন কাছে বইয়া বিড়ি টানতে আছে ইমাম সাহেব আয়তল হিসেবে কই কিছু মনে করেন না আমরা বাজারের ব্যাগটা কুতুর ঘর দিয়ে তুমি বেয়াদব ঠিক কিনা কও তুমি সাংঘাতিক বেয়াদব তুমি ইমাম রে কো ব্যাগ দিয়ে তো আরে তুমি এলে ইমামের ব্যাগ দিয়ে আইবা ঠিক কিনা কও আগিলা দিন আর নাই এখন হিসাব 50-50 ইমাম রে দিয়া যদি তুমি ব্যাগ ফাড়াও একদিন ইমামের ব্যাগ দিয়াও লাগবো তুমি 2 দিন ঠিক কিনা কও কথায় ইমামের চাকরি নাই মামুর বাড়ির আবদার ভাইছ ইমামে রুকু দিলে তুমি বেহাও ইমামে খাড়া করে লাগলে তুমি খেলুই যাওয়ার লাগে 2 ঘন্টা ইমামে যতক্ষণ রুকুত না যায় তোমার বেহা হওয়ার সুযোগ নাই ইমামে যতক্ষণ তোমার আল্লাহু আকবার কইয়া সাজদাতে না তুলে এতক্ষণ পর্যন্ত তোমার ক্ষমতা নাই সুতরাং ইমাম মসজিদের যেমন ইমাম তার কথায় তুমি সোজা হও তার কথায় তুমি বাঁকা হও তার কথায় তুমি সাজদায় যাও তার কথায় তুমি সাজদা থেকে উঠো সুতরাং তার কথায় সবাই চলবে ঠিক কিনা তো তুমি যদি কও যে হুজুরে মেল কি বুঝবো তো তুমি কিন্তু নামাজটা পড়াইলাও না এবারে নামাজটা বুঝতে সমাজটা বুঝে না তুমি একটা সমাজ বুঝে নিয়েছো তুমি কি নামাজ বুঝো না ঠিক কিনা কও সুতরাং খুব সাবধানে বুঝ করে চলতে হইব ঠিক কিনা কও 3 নম্বরে না কি খাওয়া হালাল খাওয়া দরকার আছে নাকি না হালাল খাইতা না তো খাইছো ধর হালাল খানা কারে কয় আবার হুন্না যাও সুদের টাকা হারাম ঘুষের টাকা হারাম কাঙ্কা মেল হইব মেলার আগের দিন টাকা খাওয়ান হালাল না হারাম সাবধান মেলার আগের দিন টাকা খাওয়ান যাইতো না টেহা খাইয়া বেল কাইত কইরা লাওন যাইতো না ভাই আমরা দেশ হইতে আছে নাকি না কি কারবার শুরু হয়েছে কি কারবার কি তুমি বলে মুসলমানের ভূত তুমি না বলে ইমানদার তুমি না বলে জান্নাত যাবে এইটা কইরা হালাল কামাই কারে কয় শুনো হালাল খানা কারে কয় শুনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার একটা কর্মচারী ছিল বসুইরা কামলা, ওনার একটা কর্মচারী ছিল, এটা ছিল কৃতদাস কেনাগুলা। খুব খেয়াল করেন, আমি শেষের দিকে চলে যাচ্ছি, আশার আজান হয়ে যাবে, মনোযোগের সাথে লাস্টের কথাটা বলেন। আবু বকর সিদ্দিক, কি সিদ্দিক? ওনার একটা কেনা গোলাম ছিল, গোলাম, আগে কৃতদাস, মানুষ বেচা কিনা হইতো। তো ওনার কর্মচারী একদিন ওনারে কইতাছে, হুজুর আপনি তো আমার মালিক, আচ্ছা আপনার ঘরও যখন কাম থাকে, কাম করলাম, মনে করেন আপনার ঘরে কোনো কাম নাই, আমার বিশ্রামের সময় আমি যদি মানুষের বাড়িতে ওভার টাইম করি, কিছু কাম টাম করি, আর কিছু টেহা পাই, আপনার যদি আস্তে আস্তে জমাইয়া দেই, আপনি আমার ছেড়ে দিবেন নি? তা আবু বকর সিদ্দিক তো দয়ার মানুষ না, করে এতে কেমন নরম হইয়া গেছে, দাদা তুই কয় তাহলে তুমি কিছু একটা কাম করো, টেহা টুহা জমাইয়া দিও, তোমার আমি মাফ করে দাও। তো প্রত্যেক দিন না 13 তারিখ 200, 14 তারিখ 150 এমনি জমা হইতে আছে খাতার ভিতরে। একদিন আন্না সেটা আবু বকর সিদ্দিকের ওই কর্মচারী দুগুলা খাজুর দিছে, ভাঙনা খাজুর। কি দিছে? ফাঁকনা খেজুর দিয়া কয়, মালিক আজ যাদা আমি টেহাটুয়া পাইছি না, এই খেজুরটি দাম ধইরা আজ্জার তারিখে টেহারা লিখালাম। তো দাম ধরছে 150 টেহা, দেখিয়া 13 তারিখ 13, 11, 24 এই 150 টেহা লেখছে, লিখে সেটা। এখন খাজুরটি কি হাতার না আবু বকরের? আর কথা কয় কেন বুঝলাম, খাজুরটি কা? আবু বকর সিদ্দিক। এখন খাজুর খাওয়ান শুরু করছে, বিসমিল্লাহ কইয়া যখন মুহ দিছে, চাবাইছে, একটা খেজুর খাইছে, আরেকটা খেজুর হাতে লইয়া অর্ধেকটা চাবাইয়া নরম করে ঢুক গিলবো, আর অর্ধেকটা আঙ্গুলো আটকা মনে পড়ছে, আরে তুই যে খাজুরটি আনলো, তাই যে খাজুরটি আনলো, আমি তো কুতুর জিগাইলাম না, কি কাম করে আনছে? সুবহানাল্লাহ কথা না? জানার দরকার আছে নিও, কি চুরি করে আনছে না বাটফারি করে আনছে, না কেউ খাজুর সরাই রাখছে, হ্যাঁ বক্কা দিয়ে ধরে লইয়া আইয়া পড়ছে, কি কা করছে আমি দিছি গেলাম না। তা আবু বকর সিদ্দিকে একটা খেজুর তো খাইয়া লাইছে, আর অর্ধেকটা চাবাইয়া নরম করে রাখছে, ঢুক গিলবো, আর অর্ধেকটা কখনো হাতে। এমনটা বেঁচে গেছে ইয়া বাবা, আমার তো মনও নাই, আমিও খাইয়া লাইলাম, তোমারও জিগাইলাম না, খাজুর হচ্ছে করতে। এখন কর্মচারী কইতাছে, কহিল আমি জাহেলিয়াতের জমানায় অন্ধকার যুগে এই যখন কাফের ছিলাম, তখন আমি মানুষের আধ গনতাম, আধ গন্যা কইতাম কয়টা ফাড়া, কয়টা সিরা, কয়টা সিরাই লাগবো, এরকম কইতাম, ফাড়া সিরা কয়টা, কি বিপদ আপদ আছে এটি কইতাম, কারণ এটি তো হারাম। এই কাম তো আগে যে করতা, তখন আজ রাস্তা দিয়ে আটতে আসি, বেড়েইতে ডাক দিয়া নিয়া 8 গনাইয়া কিছু খেজুর দিছে। আবু বকর সিদ্দিক আস্তাগফিরুল্লাহ, এই খেজুর তুই আমার কাছে খাওয়াইছ? এটা দিয়ে আতেরটে হালাই দিছে, মুহ যেটি সাবাইয়া নরম করছে এটা থু দিয়ে হালাই দিছে, কিন্তু আরেকটা তো খাইয়া লাইছে। অহন চিন্তা করো, একটা তো ফ্যানের ভিতরে যেটা সাবাইয়া নরম করছিল থু দিয়ে ফালাই দিছে, 2 আঙ্গুলের ফাঁকে যেটা ছিল এটাও ফালাই দিছে, মুষ্টির ভিতরে যা ছিল তাও ফালাই দিছে। এখন যেইটা খাইছে এখন কি করবে? আবু বকরের গাল বেবে টপ টপ করে পানি পড়তেছে। তিনি গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিলেন, তিনি বমি করলেন, সামান্য একটু বাড়ুইছে। উনি ডাক দেয়া কয়, পানি আনো, তাড়াতাড়ি পানি আনো। চামড়ার বস্তাত বলে এটারে কয় মশক, মশকে কইরা পানি আনছে। উনি ঢকঢক 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 কইরা পানি খাইছে, পানি খাইয়া ফ্যাটটা বড় হয়ে গেছে গা। আবার আঙ্গুল ঢুকাই দিছে, আবার পানির লগে খেজুর বাড়ইতে আছে। বমি যখন হয় পানি বের হয়, সাথে খেজুরও বের হয়। আবু বকর সিদ্দিক বমিটা করে চাইয়া থাকে, কোনো খেজুরের কোনা টোনা দেখা যায়নি। বারবার পানি খায় আর বারবার বমি করে, এইরকম করতে করতে চাইয়া থাকে পানির সাথে খেজুরের কণা বের হয় কিনা। আর কর্মচারীরা দেখে গাল 2টা লাল, চোখ 2টা বড় বড়, জিহ্বাটা তার লম্বা হয়ে গেছে, বমি করতে করতে পেটে ফিটে লাইগা গেছে, কপালে ঘাম জমে গেছে। ডাক দেয়া কয়, আবু বকর ও মালিক আমার, বুঝতাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি বুঝি নাই,
আমি বোকার মতো আপনার এই খেজুর খাওয়াইছি, আপনি তো মরে যাবেন, আপনি কি শুরু করছেন? এমনি বারবার পানি খান আর বমি কর, আপনি তো মরে যাবেন। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, একটা কণা খেজুর পেটে থাকার চাইতে আমি আবু বকর মরে যাওয়া অনেক ভালো। তারাও মুসলমান, আমরাও মুসলমান, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই, হালাল নাই হারাম নাই, মন যা চায় তাই করে। হগিন্নি বেদির লিখে বিস্কুট হয়েছে, হে বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয় চিন্তা করো বেড়া, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়। তুমি কি খাইতে আসো, কি ফেডল হইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। এক নম্বরে, আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই বলেন কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? এক নম্বরে সহি, দুই নম্বরে সঠিক, তিন নম্বরে হালাল। এই দিয়ে যদি মান্না চলতা পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিলা ধরবো, জিলা মনে হইব যেন আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কানতে আসো, সেজদা গিয়া আল্লাহকে কান্দিস না। গোনা করলে করছ, আল্লাহর নবী কয়, পাহাড় পরিমাণ গোনা কইরা মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিবা, ওরার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। সারা বাংলাদেশে কত জায়গায় যায়। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নাইগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার। চলছে গাড়ি। সুবহানাল্লাহ। বাইরে ওদের তুলনায় তোমরা আমার কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কাসার বাইয়ে গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই, এবার দুইবার হাত তুলছে। ওইটা গেল না কাসার ভাই, এবার মনে করছে নাগেশের হুজুর আত্মীয় মানুষ, আমি বুঝি না গিয়া। সবাই কনা আমিন। আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখব যে আল্লাহ, আমরা এক সমাজের চলুন মানুষ, একটা লম্বা কুলবালিশ বানাই দিলে জান্নাতের একটা কোনা দিয়ে হগলে ফাতার উত্তর হইল কেন? হ্যাঁ, হুতুম দিয়ে না কথা, মারহাবা কর না কেন? আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো, হয় ঈদগাতে করবা, না হইলে আরো বড় কোনো জায়গাত করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা যাই কেন কেন সরমরও হালাই দেন মাহফিল। আল্লাহ যা করে আর বলো, হ্যাঁ মাহফিল করে গোসল করে পাইতে ইয়া করো, আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি লয়ে যায় না বলে কি ওরা মার হাবা কয় না তো। এটা মাহফিলের পরিবেশ হয় নাই, লোকজনের অনেক কষ্ট হয়েছে, তারপরেও যাও কম সময় দেখে সারছে। এর সামনে যেহেতু আসার নামাজ, তবে একটা উসিলা লইয়া যাই। আপনারা হগলে গেছেন না, আপনাদের যে ক্ষতি, আপনারা ভাগ্যবান, ভালো একজন মানুষ পাইছেন, আমার অত্যন্ত আদরের, আমার কলজার টুকরা যুবক এই যে জসিমুদ্দিন চাঁদপুরি, খুব ভালো মানের আলেম, খুব ভালো মান। এটা তো আর আমি কয়েক করতাম, আপনারা তো টের পাইছেন সব আল্লাহ কেন কেন। আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, এমনি মুস্তাক ফয়েজি মুহস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইলো 18 একর জায়গার উপরে। সুবহানাল্লাহ কেন কেন? কয় একর? 18 একর কি তা বুঝছে? 1800 শতক।
কয় শত? 1800। আরে শ কয়শো? 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠান। কয়টা? এবার যে বঞ্জাবা ইয়াসিন ভাই এবারে গেছিল আমার দরবারও, এবারে গেছে না? আমি তো গেছি, শপথ ভাইয়ের সাথে গেছি। শওকত ভাইয়ের লোকে গেছে 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 ইয়াসিন ভাই গেছিল আমার মনে আছে, শওকত ভাইয়ের লোকে উনিও গেছে। 18 একর জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? এটা এবারে উঠলো গেলে এবারে কার হুনাম খেতাম আমি গেছলাম, তার লিগে আবার উঠতে যাই না, লড়াচড়া করেন না। অবশ্য সবাই কোন আমি আয় বাচ্চা বসো। এই কয়াক প্রতিষ্ঠান কয়টা রে? এই কারা কারা নামারে দাওয়াত দিতে গেছিল ফোলা ভাই? এবারে গেছিল মুরব্বী। আর কারা গেছি? এটা দেখে আইছে 18 একর জায়গার উপর এক মাথাত খেলিলে আরেক মাথাত মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ, দরবারের মাহফিল, হাজার হাজার মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, মসজিদ নেই, একটা টিনের ঘর। চিন্তা করলাম আর হগলবেলা বাসাম কয় বছর সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়াররা করে ভাই তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে লই এসে আমি করে কি তারে হুজুর মসজিদ। আমি করে বড় কিলো হুজুর, বড় কিলো আমি কইতাম পারতাম না। এক লোকের নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার তার সমান হইব? হ্যাঁ, কয় হাজারে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদটা বাজেট হলো 15 কোটি টাকা পয়লা কইয়া আমার ইঞ্জিনিয়ারে নামাইছে। একতলা ছাদের পর ইঞ্জিনিয়ারে কানে কানে হুজুর হইতো না। আমি কি হইতো না? 15 হইতো না, 30 লাখ। কয় কোটি? আমি নিজে 1 বছরের পুরা কামাই মাহফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে। আমার মতো গরিব মানুষ, আমি কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম, মার হাবা কয় না তো, 25 লাখ টাকা কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, 13 কি কই 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কইতো না? বাকি দোতলার এখন ছাদ চলতে আছে, 3 তলা দোতলা হইব। আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, ফ্রি হাসপাতাল, 6000 লোক এক লোকে নামাজ পড়বো। আমি মসজিদের ছাদে উঠে উঠে মাঝে মাঝে কান দি, আল্লাহ আমি যে এত বড় মসজিদের কাম হাত দিলাম, আমি জানি পারামনি। আমারে যত মানুষে চিনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমার দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশু দিন আগের দিন গুলশান যে মাহফিল আছি, আমি গুলশানের মাহফিলও কইছি, ও আমি একটা মসজিদ করতে আসি, ফাললে সবাই কিছু শরিক থেকে সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, বন্যান্য দিহি 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার আর মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি কদ্দুর কি করছি আপনারা ফেসবুকে দেখছেন। করোনার সময় আমি কেমনে মানুষের ঘরে ঘরে গেছি আপনারা দেখছেন। যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাম করার জন্য আমি মানুষের পাশে গিয়া দাঁড়াই। আতফাইত্যা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে। আলহামদুলিল্লাহ কইতেন না? যে আমার মসজিদরা আমার স্বপ্ন, মনে হইলে আমার কান্দাইয়া পড়ে। আপনারা এখনো যারা আছেন, আল্লাহ নবী একটা কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বিলে জান্নাতে তার জন্য ঘর বানাই। সুবহানাল্লাহ কইতেন না? যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘরও, যদি পারেন কেউ শরীক থাকতে, আমি মন ভরে দোয়া করব। জোর জবরদস্তি নাই, তবে আবদার আছে। আপনারা আমার নিজের মানুষ হিসাবে, আমার এই শহরের মানুষ হিসাবে, আমিও বাসা রানীর বাজার আমার কই আলাইলাম যে সকলে নিকে বাইত বাড়াইতে বইয়া থাকে।
হ্যাঁ গেলে যাইব কেউ তো আমি থাকি না যেহেতু গিয়েও ফাইতো না মার হাবা কয় না রে, আমরা সবাই মিললে মসজিদটা করণ লাগবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ না, পৃথিবীর অন্য দেশের মানুষও চাইতে হইব। মার হাবা কর না কেন? আমরা সবাই মিললে মসজিদের কিন্তু শরীক থাকতাম চাই। এখনো যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না, করে দুইটা টেয়া এই সুইটা করা টেয়ার করো, যারা করে শুধু বুট খাইতে আনছো তারাও দুইটা হইলেও দিবা। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এই মসজিদটা আমি করণ লাগবো ইনশাল্লাহ। করণ লাগবো না, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখনই একটু মুখতাসার দোয়া করব। দোয়ার আগে দিয়া আমরা যারা পারি মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ আমার দুই ভাই দুইজনে 500 করে 1000 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুবিরে মন, এমন ঘরে শুবিরে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر আওয়াজটা বন্ধ করো صلوا على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله এই জসিম আজান কাটা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লার উপকণ্ঠে প্রাচীনতম জনপদ যে জনপদটির নাম আড়াই ওরা পূর্বপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 13 নভেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে সন্ধ্যার সাথে সাথে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন দিনের কিছু কথা বলার কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার আজকের মাহফিলে উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা অভিন্ন হৃদয়াংশ মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত হযরত মৌলানা জসিমউদ্দিন চাঁদপুরি সাহেব ইমাম ও খতিব আড়াইওরা পূর্বপাড়া জামে মসজিদ আজকের মাহফিলে উপস্থিত হবেন মৌলানা
খুরশেদ আলম সিদ্দিকী সাহেব, হযরত মৌলানা আবদুল্লাহ আল মামুন মুস্তফি, মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ বিল্লাল হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে মাশাআল্লাহ আপনারা অনেক লোক চলে আসছেন। আমি আপনাদেরকে বিনয়ের সাথে মিনতি করব, যারা এই গেটের পশ্চিম পার্শ্বে ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছেন তারা সবাই এদিকে চলে আসেন, এই জায়গায় চলে আসেন। আয় ছেলেরা, কথা বুঝো নাই, এদিকে আসো। সবাই এইদিকে পাঠায়, ভলান্টিয়াররা কই? সবাই এইদিকে পাঠাই যাবে সুন্দর করে, এটা তো অ্যাক্সিডেন্ট ঘটবে। সবার এই পাশ দিয়ে পাঠান। আওয়াজ করার দরকার নাই, আস্তে করে পাঠাই দেন, আওয়াজের কোনো দরকার নাই। অটোটা এখান থেকে সরাই দেন, এখানে কোনো অটো সিএনজি দাঁড়াইতে দিয়েন না। এমনি রাস্তা চিকন, তারপরে আবার লোকজন, অটো নড়াচড়া করে না, চুপ করে থাকে। অটো সিএনজি গুলো এখানে কাউরে দাঁড়াইতে দিয়েন না, আসলে ওই সামনে গিয়ে দাঁড়াবে অথবা পেছনে দাঁড়াবে। মাহফিল বরাবর অটোগুলা দাঁড়াইতে দিয়েন না, একজন দুইজন লোক থাকেন, অটোগুলাকে হয় মুড়ে পাঠাই দিয়েন, নাইলে একবারে পশ্চিম পার্শ্বে গিয়ে দাঁড়াইতে বলেন।